আল্লাহ নবী আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ফা ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুশ শাইতান। আল্লাহ নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরটাকে তোমরা কবরে পরিণত করো না, ঘরটাকে কবরে পরিণত করে না। কারণ ঘরের মধ্যে থাকতে কি আমরা ভয় পাই না, কিন্তু কবরের পাশে গেলে একটু হলেও ভয় আসে। কারণ সেখানে আমাকে আপনাকে কি সুন্দর করে রেখে আসা হয়, কিন্তু তারপরে কি হয় কেউ জানি না। যে গেল সে আর ফিরে আসলো না, আর কোনোদিন আসবেও না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, তোমাদের ঘরটা তোমরা কবরে পরিণত করে নাও, তবে তোমরা শুনে নাও যে এই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। কোরআনুল কারীমের মধ্যে সিরিয়ালে 2 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। নবীজি বললেন, তোমাদের যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না। আজকে টেলিভিশন কম হলে মোবাইলটা কিন্তু অনেক গুণে বেশি। টেলিভিশনের আর দরকার হয় না, ইন্টারনেটের বিল না দিলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, ইন্টারনেটের বিল না দিলে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই ইন্টারনেটে কি করা হয়, চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছে, চেহারা থেকে নূর শেষ হয়ে গিয়েছে। এরা নাকি ইমানদার, আমরা নাকি ইমানদার। তাহলে ওই জালেম আর আমার মধ্যে পার্থক্যটা কি? কোনো তো পার্থক্য বুঝতে পারলাম না, কোনো তো আমরা আলাদা করতে পারলাম না, নিজেকে তো এখনো আমরা চিনতে পারলাম না।